সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 22 অর্থাৎ পেজ নাম্বার যে 277টি রয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সুরজিৎ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটিতে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী আর 2-3টা সেটের নোটিফিকেশান তোমরা পেতে পারো। আর তোমাদের বেশি সেট নেই, আর তোমাদের বড় জোর 4টা থেকে 5টা অবধি সেট পড়ে আছে। তোমরা অবশ্যই এই চ্যানেলে অবশ্যই সেই বাকি সেটগুলো দেখতে পেয়ে যাবে সলিউশান। তো তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, তো তোমরা সেখানে ফলো করতে পারো। সেখানেও এরকম এবিডি টেস্ট পেপারের বিভিন্ন ভিডিও সেটের ভিডিওগুলি সেখানে আপলোড করা হয়ে থাকে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে বোঝানো হচ্ছে। এমসিকিউ প্রশ্ন, তারপরে এসএকিউ প্রশ্ন রয়েছে। এমসিকিউর প্রথম প্রশ্ন আমরা চলে যাচ্ছি। মৃত্যুঞ্জয়ের রকম দেখলেই নিখিল অনুমান করতে পারলো। নিখিল অনুমান করলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। বুড়ো কর্তার জন্য শরবত বানানো হতো দই ইসবগুল দিয়ে। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খায় ঝিঙ্গে শাল চালের ভাত। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব। কে উঁকি মেরেছিলেন? ভট্টাচ মশাই। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কারণ কারণ উত্তর লিখবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে? গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন রয়েছে, রক্তের অক্ষরে কবি কি কি দেখেছিলেন? আপনার রূপ। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবিতার লাইন। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? সবুজের অনটন ঘটে। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় এই জন্য। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী পেজের প্রশ্ন দেখে চলে যাব। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? বার্নার্ড শ। তারপরে অথবার প্রশ্ন আছে, লাইফস বাট ওয়াকিং শ্যাডো এই সংলাপটি যে নাটকের হলো সেটি হলো ম্যাকবেথ। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় চাল চাই কাপড় চাই। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রজনীকান্তের মতে মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে শিল্পকে ভালোবাসে। ক্ষয়ের অপশানটা হবে একদম সঠিক উত্তর। তার নিচ দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তার নাম মণি সমাদ্দার লেন। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, অথবা আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, অথবা শাখা হলেই যা অনিবার্য ছিল। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর, অরন্ধন। প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? কয়ের অপশানটা হবে সঠিক উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। তারপরের পরবর্তী প্রশ্ন, কলকাতার বিশ্বকর্মা বলে কে পরিচিত? উত্তর হবে বিপিন বিহারী দাস। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম সমাস। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাং শব্দের অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের প্রসার। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। তারপরে তোমাদের এসএকিউ টাইপের প্রশ্নগুলি আছে, সেগুলি একটু দেখে নাও। তো তোমাদের যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো। প্রত্যেকটি পিডিএফের মূল্য মাত্র 5 টাকা। তো অবশ্যই ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো। এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সেগুলো একটু দেখে নাও। মনটাও খারাপ হয়ে যায়, কার কেন মন খারাপ হয়ে যায়? উত্তর লিখবে নিখিলের মনটা খারাপ হয়ে যায় কারণ মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করতে দেখে নিখিল কষ্ট পায়। বন্ধুর কষ্ট দেখেও তার মনটা খারাপ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? উত্তর লিখবে বড় লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও বাড়ির লোকজনেরা বড় পিসিমার বিয়ে দেয়নি, এটাই অদ্ভুত কথা। পরবর্তী প্রশ্ন, নামুক মহুয়ার গন্ধ।
কবির এই প্রার্থনা কেন? উত্তর লিখবে মহুয়া ফুলের গন্ধ এক ধরনের আবেশ এবং হালকা নেশার উদ্রেক করে, তাই ক্লান্তি ভুলতে কবি মহুয়ার গন্ধকে আহ্বান করেছেন। পরবর্তী প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি। বহুদিন জঙ্গলে না কাটার কারণ কি? উত্তর লিখবে কারণ কবি দীর্ঘদিন ধরেই শহরে আছেন, তাই কবির বহুদিন জঙ্গলে দিন কাটেনি। পরবর্তী প্রশ্ন, চমক লাগিয়ে দেওয়ার জন্য। কে কাকে চমক লাগিয়ে দিতে চায়? উত্তর লিখবে শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি অন্য হরিণদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সত্যি কথা বলার দোষ। সত্যি কথাটি কি, পরিণতি কি হয়েছিল? বৌদির পরামর্শ মেনে দুটি লভ সিন অভিনয়ের পরেও বৌদির পরামর্শ মেনে দুটি লভ সিন করা সত্ত্বেও অভিনয়ের পরেও অমরের একটু হাসি পায়নি। এই কথাটি শুনে বৌদি স্টেজ থেকে চলে গিয়েছিল। এটি পরিণতি হয়েছিল এবং সত্যি কথাটি। অথবার প্রশ্ন রয়েছে, তারা সব মিথ্যা কথা বাজে কথা বলে। কারা কি বাজে কথা বলে? উত্তরে লিখবে থিয়েটারের অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতে রজনীকান্ত বুঝেছিলেন যে নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারাই সব মিথ্যে কথা বা বাজে কথা বলে। পরবর্তী প্রশ্ন, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কে? তিনি কি বলে গেছেন? বল্লভ ভাই বলে গেছেন যে বাঙালিরা কাঁদুনে জাত। পরবর্তী প্রশ্ন, অথবা কে যেন একবার বললে, কে কি বলেছিল? জনৈক দর্শক বৃদ্ধ রজনীর অভিনয়ের প্রশংসা করে বলেছিল, রজনী চাটুর্যের রজনী চাটুর্যের মরা হাতি ১.৫ লাখ। এটিই বলেছিল। পরবর্তী প্রশ্ন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এ প্রশ্ন কেন? উত্তর লিখবে শ্রমজীবী শ্রমিকেরা ঘাম ঝরিয়ে ঘাড়ে করে পাথর নিয়ে আসতো, অথচ তাদের নাম ইতিহাসে লেখা হয় রাজার নাম, তাই বলেছিল। এই প্রশ্নটি জাগলো কবির মনে। অথবার প্রশ্ন রয়েছে, হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। কার মনে কি প্রশ্ন জাগলো? উত্তর লিখবে বলি কান্ধারীর মনে প্রশ্ন জেগেছিল, কারণ জলের প্রার্থনা নিয়ে আসা মর্দানা কোথা থেকে আসছে, এই প্রশ্ন বলি কান্ধারীর মনে জেগেছিল। পরবর্তী আছে 10 দাগের প্রশ্ন, ধ্বনিমূল কয় প্রকার ও কি কি? ধ্বনিমূল 2 প্রকার, অর্থাৎ মূলধ্বনি বা ধ্বনিমূল 2 প্রকার। একটা হচ্ছে উপধ্বনি, 2টা হচ্ছে 2 নম্বর হচ্ছে মুক্ত বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, পদবর্গ কি? একটি বাক্যকে অব্যবহৃত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে যে পদ পাওয়া যায় সেই পদকে ব্যাকরণগত পরিচয়ে পদবর্গ বলা হয়। পরবর্তী শেষ প্রশ্ন আছে এসিকিউর, বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী? এটি সবথেকে সহজ প্রশ্ন। বাক্যে 2টি অংশ, যথা উদ্দেশ্য ও বিধেয়। তো এই ছিল তোমাদের আজকের এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্ন। পরবর্তীতে রয়েছে সেট নাম্বার 23, সেটির সম্বন্ধে খুব শীঘ্রই ফিরে আসবো। আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বাই।